হ্যালো এভরিওয়ান, আমি শকুন্তলা। আমার ফার্স্ট ব্লগে সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো সকাল সকাল না আমি একটু দেরিতেই ঘুম থেকে উঠে বললাম, তো কাজ করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। ইদানিং আমার মেজাজটা একটু বেশি গরম হয়ে যাচ্ছে, আর তার জন্যই মন মেজাজটা সবসময় খারাপ থাকছে। তো তাই ভাবলাম একটু ডেলি ব্লগ বানাই। কিছু মানুষ আছে আমার আবার ভিডিও বানানোটাকে নিতে পারে না। আমি এর আগেও অনেক ভিডিও বানিয়েছি, কিন্তু আমাকে নিয়ে সমালোচনা করাগুলো যখন আমার কানে আসতো তখন খুব খারাপ লাগতো, যে ওর তো কোনো খেয়ে দিয়ে কাজ নেই, কি করবে ও খুঁজেই পায় না, তাই ও এইসব নাটক করে। হ্যাঁ, আমার খেয়ে দিয়ে কাজ নেই তাই আমি এইসব নাটক করি, তোমাদের কাজ নেই তোমরা লোকের সমালোচনা করে বেড়াও। আমি অনেককেই দেখেছি যারা আমার মতো ভিডিও বানায় না, তাদেরকে অনেক কথা শুনতে হয়, ছোট বড়, এমনকি নিজের লোকেরাও বলতে ছাড়ে না। আচ্ছা, যদি কেউ ভদ্রভাবে ভিডিও বানায় সেটা তো কোনো খারাপ জিনিস না। আসলে কি বলতো, তুমি কোনোদিনই সবার কাছে ভালো হতে পারবে না। তো যাই হোক, এদিকে আমি আমার কাজগুলো সেরে, তো কাজ সেরে আমাকে আবার দোকানেও যেতে হবে। আমাদের আবার দুটো ছোট ছোট দোকানও আছে, যেহেতু আমার শাশুড়ি মা ঘরের কাজগুলো সামলে না আর আমি দোকানটা সামলে, আর আমার হাজবেন্ড বাইরেটা সামলে না। আর একটা কথা কি জানো তো, বাবা মা যতই অট্টালিকা দেখে দিক না কেন, যদি তোমার ভাগ্যে ভাড়া বাড়ি থাকে না, তোমাকে ভাড়া বাড়িতেই থাকতে হবে। এমনটা না যে ভাড়া বাড়ি আছি বলে যে কষ্টে আছি, কথাটা হচ্ছে নিজস্ব কোনো বাড়ি নেই আর নিজস্ব কোনো ঘরও নেই। হ্যাঁ, তবে দেশে আছি, তো দেশে থেকে লাভটাই কি যদি আমি না সেখানে বাস করতে পারলাম। সে যাই হোক, সবার জীবন তার এক, আর নিজেকে সবার সাথে তুলনা করলেও চলে না। আসলে কি জানো তো, এই চার দেয়ালের থেকে গ্রামের মানুষরা না অনেক সুখ। যখন গ্রামের একটি বিবাহিত মেয়ে শহরে আসে, তখন সে কিন্তু সহজে মানিয়ে নিতে পারে না সব, তার মানিয়ে গোছাতে অনেকটা সময় লেগে যায়। তখন বাড়ির কথা মনে পড়লে না খুব কষ্ট হয়। জীবনে ফেলে আসা এমন অনেক স্মৃতি থাকে, যেগুলো মনে পড়ে গেলে নিজেকে অনেকটা ভারী ভারী লাগে। আগের জীবনটা কতই না সুন্দর আর হালকা ছিল। ছোটবেলার সেই স্কুলের ব্যাগটা হয়তো অনেকটাই ভারী, তবে মনের ওপরে ভারিত্বটা কখনোই পড়েনি। হ্যাঁ, হয়তো আমার সংসারের কোনো চাপ নেই, কিন্তু দোকানের একটু চাপ আছে। তাই ইচ্ছে গেলেও সহজে কোথাও যেতে পারি, তাই নিজেকে যতটা পারি ব্যস্ত রাখার চেষ্টা করি কাজের মধ্যে। আমি একটু বেশি অভিমান, একটুতেই কষ্ট পাই, আবার একটুতেই কান্নাকাটি করি। জানো তো, আর আগের মতো কারোর সাথে মিশতে ভালো লাগে না। যখন দেখি সবাই খোঁচা মেরে কথা বলে, আমার বর্তমান পরিস্থিতি জেনেও। জানো তো, জীবনটা না অনেক কঠিন, তোমাকে প্রত্যেকটা মুহূর্ত লড়াই করে বাঁচতে হবে নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য। যখন ছোট ছিলাম তখন ভাবতাম কবে বড় হবো, আর বড় হয়ে দেখলাম ছোট হওয়ার কোনো অপশনই নেই। এই পেছন ফিরে তাকালেও আর তোমার কোনো উপায় নেই। আর তুমি যত বড় হবে, যত বয়স বাড়বে, দায়িত্ব কর্তব্য থেকে নিজেকে এড়াতে পারবে না। আমি সহজে কারোর সাথে মন খুলে কথা বলতে পারি না। মনের সাথে মনের ম্যাচ না হলে কথা বলে ঠিক সুখ হয় না। কে কি করলো, কে কোথায় গেল, কে কি খেলো, এইসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি মরি আমার জ্বালায়। এই দেখো তো, কথা বলতে বলতে আমার বাড়ির কাজও কমপ্লিট হয়ে গেল। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে।